আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। এর আগের ভিডিওতে গণতন্ত্র আহত নিহত এটা বলছিলাম। আসলে নিহতই হয়ে গেছে মনে হয়। এখন সেটা বলা যায় আইসিইউতে আছে, এটা বলা যায় আর কি। আমি নির্মাণ কাজের সঙ্গে জড়িত একজন নির্মাণ শ্রমিক। পেপার পড়া আমার একটা বদ অভ্যাস। সেই পেপার পড়ার অর্জন থেকে যা কিছু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সোশ্যাল মিডিয়াতে একটা বড় সুযোগ এনে দিয়েছে। পেপার পড়ার একটা ঘটনা আমি বেশ কয়েকবার দেখেছি। খুনি সে নিজে কান্নাকাটি করে, থানায় দৌড়াদৌড়ি করে, লাশ খোঁজে এবং দোয়া মাহফিলও করে। সর্বশেষ কিন্তু খুনি ধরা পড়ে। তখন আমাদের এই বিপ্লবের খুনি কে বা কারা, এরা কিন্তু ফ্রন্ট লাইনে আছে, আমাদের সামনে একদম বরাবর। আমরা ধরতে বুঝতে পারতেছি না। কারণ আমরা যে বলতাম নিজেদের ভিতরে কুত্তা কামড়াকামড়ি শুরু করছি, সেটাও কেন করেছি? পিছে আমাদের এজেন্সি কাজ করতেছে। সিম 1 যখন ব্যর্থ হয়ে গেছে, তখন সিম 2-র উপর তারা সওয়ার হয়েছে। জিন যেভাবে সওয়ার হয় ঠিক ওই রকম ভাবে আর কি। দেশের যে এই যে পরিস্থিতিটা, আওয়ামী লীগ এবং বিএনপির যে আমরা ক্যামেরির কথা যেটা বলছি, সেটা এখন ট্রান্সফার টু এনসিপি স্টুডেন্টের ভিতর দিয়ে দিচ্ছে আর কি। সেটা আমি আওয়ামী লীগ এবং বিএনপিকেই বলবো, দেখুন, আওয়ামী লীগ সংখ্যালঘুর হয়তো 7 কোটি খারাপ করছে দেশের জন্য, এবং বিএনপিরও 7 কোটি ধরলাম, আরও খারাপ করছে। 14 কোটি লোক দেশের খারাপই করছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই 14-র এগনেস্টে 14 সচিব, তারা যে দেশ সর্বনাশটা করছে, আমার যে কথা যে শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর এই সচিব কিন্তু সেটাই করছে। যার জন্য আমি তাদের বলবো, আপনারা বিভেদ ভুলে যান, দেশটাকে নিয়ে ভাবুন। হ্যাঁ, দেশ ঘুরে দাঁড়াতে পারবে। এখনো আওয়ামী লীগের লোকদের ভিতর যে আক্রোশ দেখি, তারা বোধহয় কোনো কিছুই করে নেই। এটা অনেক বড় ভিডিও হয়, বড় ব্যাপার। তো প্রতিটা কথার ভিতরে আমার ডকুমেন্টস আছে। আওয়ামী লীগের কিছু প্রশ্নের উত্তর চাইলে দিতে হবে। বলছি তাও এটা স্টপ করো, তোমরা অনুশোচনায় চলে আসো, বুঝো যে আসলে তোমরা কতখানি খারাপ করছো। সেটাকে আমি উজ্জ্বল রাখলাম না। তোমরা দেখো, তোমাদের পিছিয়ে যে ইন্ধন যোগাইছে যারা বেশি সচিবরা, আব্দুল মমিনের কথা মনে আছে, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যেটা তিনি বলছেন না যে 28 জনের ভিতরে হামলায় 24 জন, যারা যাদের বেশি বিদেশে ঘর বাড়ি দালান কোঠা আছে তারা। এখন খন্দকের যুদ্ধে খাল খননের সময় যে শাবল মারা হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্ফুলিঙ্গ থেকে, আমি এখানে রোম সাম্রাজ্যের দালান কোঠা দেখতে পাইতেছি। ঠিক আমাদের সচিবরা যখন একটা সিগনেচার একটা প্রজেক্টের, তারা কিন্তু দুবাই, লন্ডন, আমেরিকা, কানাডা তাদের বাড়ি ঘর দেখে সেইভাবে চলে আসছে। আমি দুই পার্টিকে বলবো, প্লিজ আমরা এই যে হানাহানিটা একটু বন্ধ রাখেন। হানা যে নিজের জন্য তাও হতো, কিন্তু পিছেতে এজেন্সি যেটা করাতেছে সেটা। আমরা আগের একটা ভিডিওতে বলেছিলাম যে দক্ষিণ আফ্রিকার দেশ রুয়ান্ডা, তারা কিন্তু হচ্ছি আর তুতিয়া হচ্ছি দুই জাতিগত নাঙ্গা মিলে, তারা দুই জাতি 3 মাসের ভিতরে 8 লক্ষ লোক মারা যায়। সে তুলনায় আমাদের মারা যেতে হবে 96 লক্ষ লোক, 1 কোটি লোক। আমরা কেন সেই পরিস্থিতি নেবেন আমরা 1 কোটি লোক মারা যাই? সেটা মাথায় রেখে আপনার চলেন। সো প্লিজ, এখন আপনার ফিরে আসেন। এখনই দেশকে বাঁচানো সম্ভব। সামনে আসলো স্টুডেন্টরা, তোমাদের একটা বড় দায়িত্ব। তোমরা যে কাজ করে দিছো সেটাকে নস্যাৎ করো না। অভিশপ্তের কথা আগে আমি বলেছি, এবার বিচারের কথা বলি। কিয়ামতের মাঠে, এটা হাদিস থেকে শোনা, সর্বাগ্রে শহীদ, আলেম এবং দানশীলের বিচার হবে। তার আশ্চর্য হয়ে যাবে, কাফেরদের আগে কেন তোদেরকে ফেলানো হচ্ছে। এটাও তোমাদের আসতে পারে যে আওয়ামী লীগ যে এত তারা অন্যায় করছে, তাদের আগে কিন্তু তোমাদের বিচার হতে পারে। কেন তোমরা তোমাদের সাপোর্ট নিয়ে যে অপদার্থগুলো দেশ চালাইতেছে, অকর্মণ নাকি, এটা প্রিপ্ল্যান নাকি, খুব দামি লোক এনারা। অর্থনীতির কথা বলে সালাউদ্দিন আহমেদ, ইসাহান মনসুর, অন্যরকম ওয়ার্ল্ড ফিগার। এটা কিন্তু ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ করানো হইতেছে পিছিয়ে থেকে। যারা এই গণতন্ত্রকে হত্যা করেছে, এই বিজয়কে হত্যা যারা করছে, তারা এদের মাধ্যমে ব্যর্থ করেছে। আর একজন ভদ্রলোক আছেন, এনাকে জ্বালানি পাওয়ার সব সেক্টর দেওয়া হয়েছে, উনি, ওনাকে ওই সামনে নিয়ে রাখা হয়েছে যাতে কোনো প্রশ্ন না করে। এখন কেউ প্রশ্ন করতেছে না, 9 মাস হয়ে যাচ্ছে, কেউ প্রশ্ন করতেছে না
যে ব্লিডিংটা, যে ক্ষয়ক্ষতিটা, সেটা এটা কোনো প্রশ্ন করা হতেছে না, কারণ এটা হত্যাকারীদের এটা প্ল্যান। আপনারা বুঝুন, আমি হয়তো কথা হয়তো গুছায় বলতে পারি না, আমার বলার ভঙ্গিমাটা ভালো নয়, সাবলীল নয়, যদি একটু কষ্ট করে শোনেন, আমরা সবাই শেয়ার করি, সেটাই চাচ্ছি যে আমার লোক ভিডিও বেশি লোক দেখে না, 17.5 কোটি 17-18 জন দেখুক, 7 জন একসানি যাক, আমরা চিন্তা করি, ইনশাল্লাহ আমরা ঘুরে যেতে পারবো। আরেকটা আমি লাস্টে বলছিলাম যে জিডিপির কথা, জিডিপিটাতে এমন জিনিস যে জিডিপির যদি আমাদের 30% জিডিপি, আমাদের এখন এক্সপোর্ট হয় কিন্তু জিডিপির 10-15%, এর যদি 30% হয় তাহলে আমাদের কিন্তু 50% বেকারত্ব কমে আসে। আর যদি 50% হয়, জানেন, বেকারত্ব 10% চলে আসবে, আরও বেশি করলে কোনো বেকারত্বই থাকবে না। আমরা এটা করতে পারি, আমাদের এটা আমাদের লোকাল প্রোডাক্ট, অর্থাৎ আমাদের এগ্রি প্রোডাক্ট কেন আমরা আমদানি করবো? এতে লজ্জাস করার কিছু নাই। ওই যে সচিবরা, হ্যাঁ, এই বদমাইশেরা এই দেশটাকে শেষ করে দিছে, আপনাদের আমি এটাই বলতেছি, জোর দিয়ে বলবো, এখন আপনারা সম্পত্তি ফিরে পান, ইনশাল্লাহ আমরা দেশ ঘুরে দাঁড়াবো। আর স্টুডেন্টদের বলবো, তোমাদের রাজনীতির জন্য করা চলবে না, তোমার তো ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, তোমাদের খুবই খারাপই আছে, এখনো ঘিরে দাঁড়াও তোমরা, আমাদের সূর্য সন্তান, তোমরা যে বিজয় এনে দিয়েছো এটাকে নস্বাত করো না স্বার্থের জন্য। তোমরা যে টাকা পয়সা মোহে, আমার তো বলা সব শেষ হয়ে গেছে, এই মোহে পড়ে আর সর্বনাশ করো না, এখন স্টপ হও, এখন স্টুডেন্ট ইং হও, স্টুডেন্ট ফোর্স হও, অ্যাজ ইট ইজ হয়ে থাকবে, তোমাদের কিচ্ছু দরকার হবে না, এমপি টেমপি কোনো কিছু দরকার নাই, স্টুডেন্ট থাক, কিছুই না হলে এমনি তোমাদের লোকে সালাম করবে। আর যদি তোমার ওই লোবলালসায় পড়ে যাও, ঠিক দেখো দেশের সর্বনাশ তার দেরি হবে না। আমি কোথায় হয়তো না বলতে পারলাম, হ্যাঁ, পরবর্তীতে আরও বলবো ইনশাল্লাহ, ওয়ান বাই ওয়ান। একটু কষ্ট করে হলে, অধৈর্য হলে একটু আমার সময় থাকবেন, আশা করি। আল্লাহ হাফিজ।